মিশর উত্তর পূর্ব আফ্রিকার একটি প্রাচীনতম দেশ, যা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার জন্মস্থান হিসেবে পরিচিত। মিশরের পিরামিড বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাচীন স্থাপনাগুলোর একটি। আমি এখন এই পথ দিয়ে ঢুকছি গ্রেট স্ফিংসের সেই একখণ্ডের তৈরি ভাস্কর্যটি দেখার জন্য। মিশরের গিজা মালভূমিতে বিশ্বের বিখ্যাত গ্রেট পিরামিডের ঠিক সামনে দাঁড়িয়ে আছে গ্রেট স্ফিংস। এটি পৃথিবীর সবচেয়ে বড় একখণ্ড পাথর কেটে তৈরি করা ভাস্কর্যগুলোর একটি, যা টানা 4500 বছর ধরে মালভূমির ঝড়, ধুলো আর সময়ের পরীক্ষাকে হার মেনে আজও দাঁড়িয়ে আছে। যার শরীর সিংহের কিন্তু মুখ মানুষের, আর যার রহস্য আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। এর দৈর্ঘ্য প্রায় 73 মিটার এবং উচ্চতা 20 মিটারের মতন, এবং এর প্রস্থ প্রায় 19 মিটার। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি প্রায় খ্রিস্টপূর্ব 2550 সালের দিকে, অর্থাৎ সেই অনুযায়ী প্রায় 4500 বছর আগে নির্মিত হয়েছিল। ধারণা করা হয় এটি ফ্রাউন কাফরের শাসন আমলে তৈরি করা হয়। আপনি কি লক্ষ্য করেছেন এর শরীর সিংহের আর মাথা মানুষের? প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল সিংহ শক্তি ও সাহসের প্রতীক, আর মানুষের মুখের জ্ঞান ও নেতৃত্বের প্রতীক। তাই এই ভাস্কর্যটি শুধু একটি মূর্তি নয়, বরং রাজকীয় ক্ষমতা ও সুরক্ষার প্রতীক হিসেবেও নির্মিত হয়েছিল। অনেকে মনে করেন এই ভাস্কর্যের মুখটি ফ্রাউন খাফরের প্রকৃতি বা তারই মুখ। On voit Sphinx, j'espère. C'est impossible qu'il y ait Sphinx derrière. এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে যে স্ফিংসের নাক কোথায় গেল। অনেকেই বলেন নেপোলিয়নের সৈন্যরা কামানের গোলায় নাকটি ভেঙে ফেলেছিল, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। কারণ নেপোলিয়নের মিশর অভিযানের আগেই আঁকা অনেক ছবিতে স্ফিংসকে নাক ছাড়াই দেখা যায়। তাহলে নাকটি কি হারিয়ে গেল? এ নিয়ে নানান মত রয়েছে। কেউ বলেন ধর্মীয় উগ্রপন্থীরা ইচ্ছাকৃতভাবে এটি ভেঙে দেয়, আর কেউ মনে করেন যে শত শত বছরের প্রকৃতির ক্ষয়ের কারণে নাকটি নষ্ট হয়ে গেছে। তবে আজও এর সঠিক উত্তর নিশ্চিতভাবে জানা যায়নি। To clear out all of the dust which is scattered on him, and if he did that, he will become the king of Egypt. So he woke up, he cleared out and removed all of the dust, and he became the king of Egypt. And he described the whole story inside this stela right over there. বহু গবেষণা ও অনুসন্ধান হয়েছে, কিন্তু ভূতাত্ত্বিক পরীক্ষায় ভেতরের ফাঁপা অংশের ইঙ্গিতে পাওয়া গেল এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যে সেখানে গুপ্তদান বা বিশাল কোনো গোপন কক্ষ আছে কিনা। অনেকেই মনে করেন যে এই স্ফিংসের যে শরীরের যে অংশভাগ, এর নিচে সম্ভবত কোনো গুপ্তধন রাখা হয়েছে বা এরকম কিছু। এছাড়াও বহু শতাব্দী ধরে স্ফিংসের শরীরের বেশির অংশ মরুভূমির বালির নিচে চাপা পড়েছিল, পরে খনন করে আবার এটিকে সম্পূর্ণ দৃশ্যমান করা হয়। যাই হোক, এটি এমন একটি সভ্যতার প্রতীক যা হাজার হাজার বছর আগে এমন অসাধারণ স্থাপনা তৈরি করেছিল, যা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সময়ের সঙ্গে সঙ্গে কিছু বদলে গেছে, কিন্তু গিজার মরুভূমিতে দাঁড়িয়ে থাকে এই রহস্যময় প্রহরী যেন আজও অতীতের গল্প শুনিয়ে যাচ্ছে।
অবশেষে বিদায় নেওয়ার সময় এসে গেছে। হাজার বছরের ইতিহাসের সামনে দাঁড়িয়ে আজ বুঝতে পারলাম কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। মিশরের এই পিরামিড শুধু পাথরের তৈরি একটি স্থাপনা নয়, এটি মানুষের স্বপ্ন, অধ্যবসায়, প্রকৌশলগত দক্ষতা এবং এক মহান সভ্যতার অমর স্মৃতিচিহ্ন। আজ আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই মরুভূমির নীরবতা, পিরামিডের বিশালতা আর ইতিহাসের সেই গভীর অনুভূতি আমার হৃদয়ে চিরকাল রয়ে যাবে। হয়তো আবার কোনো একদিন ফিরে আসব এই বিস্ময়ের সামনে দাঁড়িয়ে নতুন করে ইতিহাসকে অনুভব করতে। ধন্যবাদ মিশর। Take picture with the camera here. এখন আমি আমার গাইডের সাথে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়েছে। বিকালের খাবার এখনও খাইনি, সারাদিন এখানে ঘুরেছি। সকালে খেয়েছি, তারপর খাইনি। এখন তার সাথে দুপুরের খাবার যেহেতু বিকালই হয়ে গেছে, এখন খেতে যাব। Again, brother, again. You think they're gonna believe that, Manzur? That's my best friend. Brother, come. Yeah. My brother. Yeah. Okay. Thank Okay. you. See you once again in the States. Yeah. Okay. Okay. Yeah, sure. And Promise? I will marry in this country. Oh, Egyptian girl. Yeah, Egyptian Oh, girl. very good.